কালীর এই যে বর্তমান যে কালী পুজো কালীর যে রূপটা, সেটা আমরা পাচ্ছি অনেক পরে। সেটা পাচ্ছি আমরা ওই হয়তো ১৬শ-১৭শ শতকে। অর্থাৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ কালী এই এখন যে মান্য রূপগুলো, সেই রূপের প্রথমটা তৈরি করেন তিনি। এবার মূর্তি তো করবেন তিনি, কিন্তু মূর্তিটা কিসের অনুকরণে করবেন, তার তো একটা ধ্যান মন্ত্র তৈরি করতে হবে। এবার একদিন তিনি রাত্রে এরকম দেবীর স্বপ্ন পেলেন যে তুই কাল সকালে উঠে যাকে দেখতে পাবি তার অনুকরণে মূর্তিটা তৈরি করতে পারবি। সকালে ঘুম থেকে উঠে তিনি গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, নবদ্বীপের গঙ্গায়। তিনি নবদ্বীপে থাকতেন। এবার তিনি যখন যাচ্ছেন দেখছেন এক আদিবাসী মহিলা, গায়ের রং একদম ঘোর কৃষ্ণবর্ণা। তিনি স্নান করে শুধু কাপড়টা গায়ে দিয়ে, মানে গায়ে জড়িয়ে আর কি, তিনি ওই ধাপ দিয়ে উঠে আসছেন। এবং যেহেতু একজন মহিলা, শুধু একটা তখনকার দিনে তো খুব দামি কাপড় টাপড় নয়, খুবই কম দামি কাপড়, সেই কাপড়টা জড়িয়েছেন বা তার শরীরের সমস্ত মানে যে অঙ্গর যে বিভিন্ন ইয়েটা সেটাও দেখা যাচ্ছে। এবং সেই অবস্থায় তিনি উঠতে গিয়ে তিনি তার সামনে আগমবাগীশকে দেখে তিনি লজ্জায় জিভ কাটেন, যেহেতু তিনি ওরকম একটা অবস্থায় তিনি উঠছেন। এবং তখনই আগমবাগীশ সেই যে ওই মানে কৃষ্ণ বর্ণা মহিলা, তার যে ওই রূপটা কে দেখে তিনি মনে করেন যে কালীর রূপটা তিনি ওই রকম তৈরি করবেন, যে কারণেই কালী নগ্নিকা।